গৌসে পাক যেদিন দুনিয়ায় এসেছেন সেদিন আকাশের মেঘলা থাকার কারণে আকাশের চাঁদ উদয় হয় নাই। হুজুর গৌসে পাক যখন দুনিয়াতে আসলেন, হুজুর গৌসে পাক মায়ের দুধ পান করতেছে না। মা টেনশন করে গেল, ছেলে তো দুনিয়াতে আসার সাথে সাথে দুধ পান করে, আমার আব্দুল কাদের দুধ পান করে না কেন? মা যখন টেনশন করে গেল, হুজুর গৌসে পাক সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত দুধ পান করেন নাই, বরঞ্চ হুজুর গৌসে পাক সূর্য অস্ত যাওয়ার পর যখন দুধ পান করলেন, দুনিয়াবাসীর আর বুঝতে দেরি রইল না, আজকে মাহে রমজান মুবারকের চাঁদ উদয় হয়েছে, হুজুর গৌসে পাক জমিনের মধ্যে আসছে। এই আব্দুল কাদের কোনো সাধারণ মানুষ নয়, তিনি অলিপুর সম্রাট, তিনি দুনিয়াতে আসার সাথে সাথে রোজা পালন করেছেন। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে শেষ হয় নাই, হুজুর গৌসে পাক একে একে 30 দিন মায়ের পেট থেকে বের হওয়ার পর 30 দিন পর্যন্ত রোজা পালন করেছেন। বলি সুবহানাল্লাহ। আমার কোনো মুখের কথা নয়, হুজুর গৌসে পাকের লিখিত বাহাদুর আসরারের মধ্যে এই লেখা নিয়ে এসেছেন। শুধু তাই নয়, গৌসে পাক যখন জমিনের মধ্যে এসেছেন, যেদিন দুনিয়ার জমিনে এসেছেন, ওই গৌসে পাকের ওই দিনাম শহরের মধ্যে গৌসে পাক জমিনে আসার সাথে সাথে একজন নয়, দুইজন নয়, বরঞ্চ সেদিন সকল মায়ের পেটের মধ্যে আল্লাহ কোনো নারী সন্তান দেন নাই। গৌসে পাকের তাওফিকের কারণে পুরুষ সন্তান দিয়েছে। জমিনের মধ্যে একজন নয়, দুইজন নয়, বরঞ্চ 1100 জন্ম সন্তান দিয়েছে। সবগুলো পুরুষ এবং সবগুলো পরবর্তী জামানার বড় বড় বুজুর্গ ওলি হয়েছে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হুজুর গৌসে পাকের এই যে 1100 জন যে পুরুষ সন্তান হয়েছে, ছেলে সন্তান হয়েছে, পরবর্তী জামানায় সবগুলা আল্লাহর ওলি হয়েছে। আচ্ছা, এটা কি আপনাদের আশ্চর্য মনে হচ্ছে? এটা কি আপনাদের আশ্চর্য মনে হয়? বরঞ্চ গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা এমন ছিলেন, হুজুর গৌসে পাক যখন মায়ের পেটের মধ্যে ছিলেন, গৌসে পাকের আম্মা জান হাসি দিতেন, হাসি দিলে আমরা বলি আলহামদুলিল্লাহ। গৌসে পাক মায়ের পেট থেকে হাসির উত্তর দিতেন। গৌসে পাক মা যখন হাসি দিতেন আলহামদুলিল্লাহ বলতেন, গৌসে পাক উত্তর হিসাবে ইয়ারহামুকুল্লাহ।